টাকলু কেষ্টা দাঁড়া বলছি। আয় কেষ্টা, টাকলু কেষ্টা দাঁড়া বলছি। হ্যাঁ, তোকে যদি এই জঙ্গলে দেখি দেখ তো কি অবস্থা করি। খুব জোর বাইসা গেছি, আজকের দিনটা খুবই খারাপ। হ্যালো, হ্যাঁ চিন্তা করবেন না স্যার, এই মাসের কাজ আমি পুরো শেষ করে দিব। আসলে আমি তোর সাথে অন্য একটা কথা বলতে চাই। তাহলে এটা তোর অ্যানুয়াল হেলথ চেকআপের সময়। আমি চাই তুই পুরোপুরি রেডি হয়ে থাকিস। গত বছর কোন রকমে পাস করেছিলি তুই, বুঝলি? এটা করা কি খুব দরকার নাকি? হ্যাঁ দরকার। এবছর যদি ঠিকঠাক পাস করতে না পারিস তাহলে তোর চাকরি আর থাকবে না। কান খুলে শুনে নে কেষ্টা। হ্যাঁ যাই বলেন না কেন, আমি এই ব্যাপারে একদমই চিন্তিত নই। আমি একদম সুস্থ আছি স্যার। হ্যাঁ, কেসটা হলো ফিট অ্যান্ড ফাইন। এবার সময় এক্সারসাইজ করার। এক্সারসাইজ। কেষ্টার জন্য পার্সেল আছে। মনে তো নাই আমি কিছু অর্ডার করেছিলাম। এটা কি? ও, এটা তো আমার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। দেখাই যাক একবার। সবই তো ঠিকই মনে হইতাছে। এই না 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 না, ওরে বাবারে, এটা তো হইতেই পারে না। না, আমি কোথায়? তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, এ তো সত্যিকারের রিপোর্ট, কিন্তু এটা হইতে পারে না। আমি মরতে চলেছি। কেন কেন কেন? আমার কষ্টের সময় কে ফোন করে? স্যার, তোর মেডিকেল রিপোর্ট দেখেছি, তোর শরীর খুব একটা ভালো নেই রে। তোর কাছে একটা ভালো সুযোগ যে তুই তোর শেষ সময় ভালো করে কাজ কাট, বুঝলি কিছু? সারাদিন টোটো করে এদিক ওদিক না ঘুরে কাজ কেটে পাঠা। একদমই না, আমি মরতে বসেছি আর আপনি বলছেন আমি কাজে যাব? একদমই যাব না আমি কাজে। আরো একটা কথা বলি, আমি আর বেশিক্ষণ আপনার সাথে ফোনে কথাও বলবো না। চুলোই যান আপনি। আমার আজকে যা ইচ্ছে তাই করবো, কারোর পরোয়া করি না। আমার মা যদি আজ থাকতো। আরে আমার হইয়েছেটা কি? কেষ্টা, এইভাবে সময় নষ্ট করিস না। আমার বাবা মাকে এটা বলে দেওয়া উচিত, কিন্তু এটা শুনলে ওদের খুব খারাপ লাগবে আর আমি ওদের কষ্ট দিতে চাই না। কিন্তু খবরটা তো আমার দিতে হইবে। হ্যালো, কেউ কথা কয় না কেন? হ্যালো, আমি কেষ্টা। কেষ্টা, হ্যাঁ রে, তুই আজ কাজে যাবি না? তুই ঠিক আছিস তো? আসলে মা, মা আসলে হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে? কিছু হয়েছে নাকি? কেষ্টা, ও কেষ্টা, কথা কস না কেন? মা, আমি একদম ঠিক আছি। কাজের খুব চাপ চলছে তো এখানে, বাকি সব ঠিক আছে। না মা, আমার কিছু হয় নাই, সব সময় ঘোড়ার মতো ছুটতাছি। সত্যি? যাক, তাইলে খুবই ভালো। তুই হইলি আমার আর তোর বাবার গর্ব। সত্যি? মা, বাবা কোথায়? বাবার সাথে একটু কথা বলবো। তোর বাবা হসপিটালে গেছে রে, একটু ব্লাড প্রেশারটা বাড়ছে। তুমি আমাকে আগে বলনি কেন? তুই আসলে কাজে ব্যস্ত থাকিস তো, তাই তোরে বিরক্ত করতে চাইনি। আমার এখন যাইতে হবে খোকা। আরো একটা জরুরি কথা বলার ছিল আমার। হ্যালো, ঝটপট কুরিয়ার। ধর মশাই, আমি সারাদিন এইসব উল্টো পাল্টা ভেবে সময় নষ্ট করছি কেন? বাইরে গিয়ে আনন্দ করা উচিত। মাথায় আসছে না আমি কি করবো, আমি বুঝতে পারতাছি না। এইবার আবার কে ফোন করে? নিশ্চয়ই স্যারেরই ফোন হবে। দেখাচ্ছি মজা, এইবার আমার পালা। আমারে ফোন করা বন্ধ কর। আমি হাঁপায় গেছি তোর কাজ করতে করতে। তোর থেকে আর তোর কাঠ কাটার হাত থেকে মুক্তি চাই আমার। অন্য কাউকে খুঁজে নে তুই, দেখ তারে দিয়ে আমার মতো খাটাতে পারিস কিনা।
দারুণ মজা লেগেছে আমার। হ্যাঁ, সত্যি কি এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, এই করাতটা আমার কাছে কতদিন ধরে আছে, অনেক সময় ধরে। হ্যাঁ, আমার গিয়ে এটারে কবর দিয়ে দেওয়া উচিত। এটার কবরের সাথে সাথে আমার কাঠুরিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই কেসটা দাঁড়া বলছি। আরে আমার কথা শোন, এই! বিশ্বাস কর, কাট আমি ছেড়ে দিয়েছি রে। তোর কথা আমরা কোনো বিশ্বাস করি না, আরে করবো না, আমি বুঝলি? আর কিছুক্ষণ সময় বেঁচে থাকবো। মরে যাবার আগে বাবলু ডাবলু রে ভালো করে শিক্ষা দিয়ে দিতে হবে, এটাও আমার একটা কাজ। টাকলু কেষ্টা ভাই পাগলা, তুই ঠিক আছিস? দাদা এতে কি লেখা আছে? মনে হচ্ছে কেসটা সত্যি অসুস্থ, ওর জন্য সত্যি খারাপ লাগছে। ওর পিছন দিকটা দেখ, ওখানে কি সব লেখা রয়েছে। এটা আবার মনে হচ্ছে এগুলো ওর পুরনো স্মৃতি। বেচারা, আমার খুব খারাপ লাগছে দাদা। চল না আমরা ওকে গিয়ে একটু সাহায্য করি। হ্যাঁ, কি কেসটা সমুদ্রে সাঁতার কাটতে চায়? আমি জানি না ও কি করে পারবে বলতো। হ্যাঁ, এই দাদা, ঝিল ওখানে সাঁতার কাটবে, ঠিক বলেছি না? বাহ, এ তো সত্যি ভালো বলেছিস রে। চল ভিতরে যাই, আয়। তোরা কে? কিসের তোদের? আরে 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 আমারে ছেড়ে দে, ছেড়ে দে রে। এই ছেড়ে দে, এরকম করিস না। আমারে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমারে, ছেড়ে দে। শান্ত হ না, আমি কৃষ্ণ। চলে যাবো না, ছেড়ে দে। কি করতাছিস? এই সত্যি করে বলতো তোরা কি করছিস? এই, এই, এরকম করিস না, একটু দূরে সরে যা, দূরে সরে যা। আরে না, এই না, আরে আমি তো সাঁতার জানি। ওহো, আরে এটা তো দারুণ ব্যাপার। আরে কি আনন্দ, কি মজা। দাদা ও কোথায় গেল? তোর কি মনে হয় ও ঠিক আছে? চিন্তা করিস না, ও সাঁতার কাটতে জানে। এত মজা সত্যি অনেক দিন পাই নাই। কেসটাই সাঁতারে পাস করেছে, এর পরেরটা আরো কঠিন হতে পারে। এর পরেরটা হচ্ছে ওকে পাখির মতো উঠতে হবে। তার মানে উঠতে চায়? আমরা পাখি বন্ধুর কাছে ডানাগুলো ধার চাইতে পারি। চুপ কর না। আরে আরে আমারে নিচে নামা রে, আরে নিচে নামা। ওরে বাবা রে, আরে ভয় লাগতেছে। অনেক হয়ে গেছে রে বাবলু ডাবলু, আমি জানি এইসব আমার জন্যই তোরা করছিস, কিন্তু দেখ আমার হাতে বেশি সময় নেই, কিন্তু আমি তার আগে মরতে চাই না, বিশ্বাস কর। আমার মনে হচ্ছে থেকে সাহায্য করার দরকার নেই আমাদের। কিন্তু আমাদের তো চেষ্টা করেই যেতে হবে, কিন্তু মনে হয় আর সাহায্য না করাই ভালো। ভাই, এর পরেরটা খুব সহজ, ওকে আমরা এখনো সাহায্য করতে পারি। কেসটা আমাদের দুজনকে মারতে চায়। আরে হ্যাঁ, এটা তো সবসময় করতে চাই। তাহলে সেটাই করা যাক। আচ্ছা ঠিক আছে। টাকলু কেসটা। দেখ আমি আর পারবো না এইসব। আমার থেকে দূরে সরে যা, না হলে কিন্তু তোরা পস্তাবি। আমাকে অনেক কষ্ট দিয়েছিস তোরা। এই নে, আরে বাপরে, গেলাম রে। তোরা তো শক্তি কোথা থেকে এলো রে কেসটা? আরে বাবা লে, টাকলু কি জলে মারলো রে? বাবা লে, আরো একবার দেবো নাকি? দাদা টাকলু কি জলে মারছে? ক্ষমা করে দে কেসটা। খেলা তো সবে শুরু রে। দেখ আমি কি করি। কি মজা, কি মজা। বাবলু ডাবলু রে আমি হারাই দিয়েছি। এই বুদ্ধিটা ভালোই কাজ করেছে রে। চল ওর পিছু নি। ঠিক আছে। আমি কি কেসটার সাথে কথা বলছি? আমি হসপিটাল থেকে ডাক্তারবাবু কথা বলছি। আমাকে ক্ষমা করবেন, আমি ভুল রিপোর্ট আপনাকে পাঠিয়েছি। মাঝে মধ্যে এরকম গন্ডগোল হয়, আপনি একদম সুস্থ। আমি ঠিক আছি। আরে দারুণ ব্যাপার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই টাকলু কেষ্টা, ঠিক আছে। তোরা আবার এসে গেছিস। আরে এত পেটানি
খাওয়ার পরেও এসে গেছিস? গোপন সূত্রের বিশেষ বিশেষ খবর, আমাদের দেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় জিনিসের দাম 50% অবধি বেড়ে যেতে পারে। এই প্রতিনিয়ত দাম বেড়ে চলার ফলে দৈনন্দিন জীবনে মানুষদের খরচা এমন ভাবে বেড়ে চলেছে তারা অসুবিধার মধ্যে পড়ছেন। এইসব কি চলুন শুনে বলতাছিস? নেওয়া যাক যে সাধারণ মানুষেরা এই ব্যাপারে কি বলছেন। সংসার চালাবার জন্য আমার কাছে আর একটা টাকাও নেই। সব জিনিসপত্রের আগুন দাম, সংসার চালাবো কি করে? আমি কিছু কিনতেও চাই না, তার কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে। সবার অবস্থা আমার মতোই। আপনারা তাহলে শুনলেন জনগণের কথা, কি বলছেন তারা। একটা আরামদায়ক জীবনযাপন করতে কত সংঘর্ষ করতে হয়, যেভাবে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাই সকলকে অনুরোধ, আপনারা বুঝে শুনে খরচ করুন। হ্যাঁ বল। ও হ্যালো স্যার, আমি কেষ্টা কইতাছি। হয়েছে কি কেষ্টা? অনেকদিন তোর গলার আওয়াজ শুনিনি। তুই কি আমার জন্য কাঠ কেটে রেখেছিস? আরে না, কিন্তু স্যার মনে হয় আপনি খবরে শোনেননি যে সব কটা জিনিসের দাম বাড়তেই থাকছে। তাই ভাবতাছিলাম যে আপনি যদি মাইনেটা একটু বাড়ায় দেন। সাহস হলো কি করে যে আমাকে মাইনে বাড়ানোর কথা বলিস? আগে ভালো করে কাজ কর নিজের মাইনেটা পাওয়ার জন্য, বুঝলি? সেটা তো আমি জানি স্যার, কিন্তু আমি বলতেছিলাম এতে করে আমি আরো বেশি মেহনত করার প্রেরণা পাবো স্যার। সকাল সকাল ইয়ার্কি মারছিস নাকি? আমি তোর মাইনে বাড়াবো না, বরং কয়েকটা গেঞ্জি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো বিক্রি করে টাকাটা তুই রেখে দিস। গেঞ্জি? ওরে বাবারে। কেষ্টার জন্য পার্সেল আছে। ধন্যবাদ। এই গেঞ্জিগুলো তো সস্তার গেঞ্জি বলে মনে হইতাছে। হ্যাঁ, শহরে যদি নিয়ে যাই তাহলে এগুলোকে বিক্রি করতে পারি। গেঞ্জি গেঞ্জি, অনেক অনেক রঙের গেঞ্জি আছে, নিয়ে যান নিয়ে যান। নিজের জন্য নিন, পরিবারের জন্য নিন, গেঞ্জি আছে গেঞ্জি। এগুলো খুব ভালো কোয়ালিটির গেঞ্জি, আর আজকের জন্য এর দাম অনেক কম রেখেছি আমি। এই যে দেখুন, একটা 30-এর আর দুটো নিলে 50। বাহ, কম দামে তো ভালো ডিজাইন আছে দেখছি। একটু সামনে থেকে হাতে নিয়ে দেখেন, চাই নাকি? না 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 না, ক্ষমা করবেন, আমার চাই না। ঠিক আছে। ম্যাডাম, আপনার জন্য। কিন্তু এখন নেব না আমি এটা। আরে দেখুন না, আরে আরে একটু আমার কথাটা শোনেন। ঠিক আছে, নেবেন না যখন যান। তাহলে কি করি, যাই গিয়ে আলমারিতে এই গেঞ্জিগুলোকে ভরে নি। কাপড় বিক্রি করা খুবই কঠিন একটা কাজ, গাছ কাটা তার চেয়ে অনেক সহজ। এই গাছটা তো বেশ সুন্দর, লম্বা চওড়া, যাকে বলে ফাটাফাটি। হ্যাঁ ঠিক আছে। অনেক হয়েছে, কে ছুড়েছি সেইটা আমার ওপর। খুব জোর বদমাস কেষ্টা, তোকে কি আবার আজকে কয়েক ঘা দিতে হবে? ডাবলু ডাবলু আবার এসে গেছিস, অসহ্য হয়ে গেছিস তোরা। কবে আমার পিছু ছাড়বি বলতো? আমার এই গাছ কাটার হাত থেকে আটকাতে পারবি না তোরা। সারুম না আজকে তোদের দুজন রে। ও কি করবে বলতো? এই দাদা, দাঁড়ান আমি দেখছি। ঠিক আছে। এই টাকলো, এই নে মধ্যবর্তী হালি। আরে এটা কি করলি? এই কেষ্টা, তুই ঠিক আছিস? কি করে আমি ঠিক থাকতে পারি? যে সংখ্যক টাকা আপনি তুলতে চান সেটা দিন। ক্ষমা করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত রাশি জমা নেই। ধর মশাই, ব্যাংকে টাকাও নাই, কোথায় যে গেল আমার টাকাগুলা? ভাল লাগে না, আমার কপালই খারাপ। আরে বাহ, ওর টি শার্টটা কি সুন্দর দেখতে। আরে কি করছে এরা? এই শোনো, তোমার এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই হাতের ছাপটা খুব সুন্দর। তো এই টি শার্টটা খুব সুন্দর। বলো না, এটা আমরা কোথায় পাবো? আমিও একটা কিনতে চাই। আসলে এটা আমি নিজেই বানিয়েছি। আরে বলো না, ঠিক আছে বন্ধুগণ, এখানেই দাঁড়ান, আমি আরো গেঞ্জি নিয়ে আইতাছি।
ভাল্লুকের পাঞ্জা ছাপ দিতে হইবে, কিন্তু এটা তো নকল পাঞ্জা মনে হচ্ছে। বাবলু ডাবলু সাহায্য নিতে হইবে। দাদা তুই রেডি তো? এই নে ধর। হ্যাঁ ঠিক আছে, এবার তোর পালা আমার মতো ছোড়ার। ঠিক আছে, ভালো সুযোগ কাজে লাগাইতে হইবে। এই দেখ ধর। টাকলু কেষ্টা, টাকলু এখানে কেন এসেছে? আর এর কাছে এত গেঞ্জি কেন? দেখি তো আমার পরার মতো একটাও আছে কিনা। টাকলু কেষ্টা, তুই এখানে কি করতে এসেছিস বলতো? আবার কি তুই গাছ কাটতে চাইছিস নাকি? আরে না না, ওই কাজ আমি আর করব না। তোদের সাহায্যের একটু প্রয়োজন আছে আমার। শহরে আমি এবার থেকে গেঞ্জি বিক্রি করব, আর এই গেঞ্জির ওপর তোদের পাঞ্জার ছাপ থাকলে বিক্রি ভালো হইবে। ও আরে ভাই এদিকে শোন, দেখ আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে এটা ওর নতুন কোনো প্ল্যান। তাহলে কি আমি লোকে সাহায্য তোর কি করবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদমই না, ও নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে। আমরা আর বোকা হব না, বুঝলি তুই? কিরে বাবলু ডাবলু, আমারে সাহায্য করবি তো? একদমই না। এই হদল কতকত, ক্ষতি তোদেরই হবে আর পস্তাবি তোরাই। হ্যাঁ কেষ্টা, তোর মাথায় কি বুদ্ধি রে? এইবার সময় হলো গাছ কাটার নাটক করার। স্বার্থপর টাকলা, ও আমাদেরকে মিথ্যে কথা বলছিল। এবার ও আমার হাত থেকে পালাতে পারবে না। টাকলুকে তো আমার সঙ্গে পাঙ্গা নিস না। খাড়ায় যা। 1 মিনিট একটা কথা শোন। দেখ আবার এসে গেছি। তোর পাঞ্জাটা এইরকম কর। ঠিক আছে, এবার মার আমায়। টাকলুকে তুই জানিস আমি সত্যি পাগলা, আর তুই একটা জঘন্য। আয় আয়, ধরতে পারলে ধরে দেখা। মেলে তোর ভূত ভাগিয়ে দেব। বাহ, এই তো চাই। এই কেষ্টা, এই নে, এ আর কোনোদিন শোধরাবে না। আমার বন্ধু আমায় বেলন দিয়ে দে। অনেক টাকা কামাবো এবার। আসেন আসেন, গেঞ্জি নিয়ে যান, সস্তায় আরে আরে গেঞ্জি, সস্তায়। দারুণ সস্তা। আমিও নেবো, আমি নেবো। আরে দাদা, সব কটা গেঞ্জি আমার বিক্রি হয়ে গেছে। বাবলু ডাবলু, একটু বাইরে আয়, আরো টাকা কামা। আরে আমরা তো আগেই না বলে দিয়েছিলাম। ঠিক বলেছিস, আমার খুব খিদে পেয়েছে। যাই গিয়ে কিছু খাবার দেখি। এই তবে রে, তোদের আমি সারুম নাজ। খাড়াই যা। এই দেখ, আমি গাছ কাটছি আবার। কি দেখবি? ওই কলারটা দিয়ে যেটা আমি এইমাত্র ভাঙলাম। এই দেখ, জঙ্গল আমি নষ্ট করছি। ওদের তো আমি উত্তেজিত করতেই পারতাছি না, আমারে অন্য কিছু ভাবতে হইবে। ওই বাবা রে, দাদা আমি খুব ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম করতে হবে। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা আমাদের হাত আর পায়ের ছাপ কেন নিচ্ছে? সবাই এই গেঞ্জি পেলো কোথা দিয়ে? হাতের ছাপের টি-শার্ট নিয়ে যান, খুব সস্তায়। আসুন আপনারা।
আমার নিজের পোষা ভাল্লুকের হাতের ছাপটা আমার গেঞ্জির নকল কেন করতাছে? আমার মাথায় নষ্ট।